নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/1/2024 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর এবার আপলোড করতে হবে অনলাইনেই। কাদের নির্দেশ দেওয়া হয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। এবার থেকে বাড়িতে বসে নম্বর জমা করতে পারবেন প্রধান পরীক্ষকরা। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়াকে আরও বেশি সহজ করতে ও ভুলভ্রান্তি আরও কমাতে এমনই ব্যবস্থা নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন ব্যবস্থার গোটাটাই হবে অনলাইনে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, এই প্রথমবার অনলাইনে প্রধান পরীক্ষকরা নম্বর জমা করবেন। বাড়িতে বসে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে তারা সরাসরি আমাদের সংসদের পোর্টালে জমা করবেন এবং সঙ্গে সঙ্গে নম্বর আমাদের সার্ভারে চলে আসবে। এতে ফল প্রকাশের কাজ অনেক দ্রুত করা সম্ভব হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16ই ফেব্রুয়ারি এবং চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। আগে পরীক্ষক ও শিক্ষকরা মার্কস ফাইলে হার্ড কপিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর লিখে ও তাতে থাকা ওএমআরের নম্বর চিহ্নিত করে প্রধান পরীক্ষকদের কাছে তা জমা করতেন। প্রধান পরীক্ষকরা তা যাচাই করে জমা করতেন সংসদের আঞ্চলিক দপ্তরে। অনেকগুলো মার্কস ফাইল জমা হলে সেগুলো একসঙ্গে সংসদের প্রধান দপ্তরে পাঠানো হতো আঞ্চলিক দপ্তর থেকে। তো পরের ধাপে সংসদের প্রধান অপটিক্যাল কারেক্টর রিডার দিয়ে মার্কস ফাইলগুলোকে স্ক্যান করে নম্বর তোলা হতো সংসদের সার্ভারে। অনলাইন ব্যবস্থা চালু হয়ে সেই গোটা প্রক্রিয়াটা একধারে সহজ হয়ে উঠবে, তেমনি বাঁচবে সময়, কমবে ভুলভ্রান্তির পরিমাণও। জানা গেছে প্রধান পরীক্ষকদের কাছ থেকে সংসদে নম্বর জমা হওয়া ও নম্বর স্ক্যান করে সার্ভার তোলার কাজে 15 দিনের মতো সময় লাগতো। অনলাইনে সরাসরি সংসদের সার্ভারে নম্বর জমা হয় কমবে সেই সময়। আবার ওসিআর দিয়ে হাতে লেখা নম্বর স্ক্যান করলে প্রচুর ভুলও হতো, প্রায় 20%। ফলে স্ক্যান করার পর আবার ম্যানুয়ালি নম্বর যাচাই করতে হতো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। অনলাইনে নম্বর জমা পড়লে এই ভুলভ্রান্তির পরিমাণ অনেক কম বলেই মনে করা হচ্ছে। সংসদ এবং অনলাইনে কীভাবে নম্বর জমা করতে হবে তা নিয়ে চলতি মাসে শেষেই প্রধান পরীক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমিতির তরফ থেকে। এবং তিনি জানান যে প্রধান পরীক্ষকরা নিজ নিজ কোড ও নথিভুক্ত মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে ঢুকতে পারবেন এবং সংশ্লিষ্ট প্রধান পরীক্ষকরা লগ ইনের পরেই দেখতে পাবেন তার অধীনে কত উত্তরপত্র বরাদ্দ হয়েছে। সেখানেই থাকবে মার্কস ফাইলের ডিজিটাল ভার্সন। সেখানে পরীক্ষার্থীরা নাম এবং রোল নাম্বারের আগের থেকেই বসানো থাকবে এবং শুধু পরীক্ষার্থীর প্রাপ্ত লিখিত নম্বর লিখতে হবে। কোনো ভুল হলে তথ্য এডিটের অপশনও থাকছে। জমা করার আগে প্রিভিউ অপশানে আরও একবার যাচাই করতে পারবেন প্রধান পরীক্ষকরা। সেখানেও থাকছে ভুল সংশোধনের ব্যবস্থা। এবং সভাপতি বলেন যে এই বিষয়ে কোয়ারির সংখ্যা অনেক কমবে। জমা পড়া নম্বরের কোনো বড় ধরনের অস্পষ্টতা দেখা দিয়াকেও কোয়ারি বলা হয়, যা আগে 100টি থাকলে অনলাইন ব্যবস্থায় 10-এ নেমে আসবে বলে মনে করছেন তিনি। তো এটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।